রাজ্যের যেই সমস্ত মহিলারা ইতিমধ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন কিন্তু এখনও পর্যন্ত ৩,০০০ টাকা পাননি, তাদের জন্য বড় সুখবর। নতুন করে আজ থেকে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে টাকা পাঠাতে শুরু করেছে রাজ্য সরকার। এছাড়াও এসআইআরের মাধ্যমে যেই সমস্ত ভারতীয় নাগরিকের ভোটার লিস্ট থেকে নাম বাদ গেছে তাদের রেশন কার্ড নিয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণা, বড় সুখবর রয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে। এই দুটো আপডেট আপনাদের কাছে আমরা পৌঁছে দেব। যদি আপনাদের মনে হয় আমাদের আপডেটগুলো দেখে আপনারা একটু হলেও উপকৃত হচ্ছেন, চাইলে আপনারা আমাদের পেজটিকে ফলো করে রাখতে পারবেন এবং ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন বিস্তারিত দুটি আপডেট দেখে নেওয়া যাক। রাজ্যের যে সমস্ত মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন তাদের মধ্যে যোগ্য থাকা সত্ত্বেও অনেক মহিলার কিন্তু রিজেক্টেড দেখিয়েছিল। তারপরে বহু আন্দোলন করেছে রাজ্যের মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্যে। তড়িঘড়ি রাজ্য সরকার কিন্তু সেই স্ট্যাটাস বদল করে রিজেক্টেডের জায়গায় আন্ডার এনকোয়ারি করে দিয়েছিল। সেই আন্ডার এনকোয়ারিতে যে সমস্ত মহিলারা ছিলেন তাদের ভেরিফিকেশন যাচাই পর্ব শেষ করে আজ থেকেই পুনরায় তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাঠাতে শুরু করলো বিজেপি রাজ্য সরকার। এদেরকে জানিয়ে রাখি, পূর্ব মেদিনীপুর জেলায় এরকম ৩ লক্ষ মহিলা যারা আন্ডার এনকোয়ারিতে ছিল তাদের ব্লক স্তর থেকে জেলা স্তরে কিন্তু ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং তাদের কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে। পূর্ব মেদিনীপুরের ওই ৩ লক্ষ মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬ জুলাই থেকে কিন্তু ৩,০০০ টাকা করে ঢুকতে শুরু করছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা নয়, রাজ্যের অন্যান্য জেলাগুলিতেও যেই সমস্ত মহিলারা প্রথমে রিজেক্টেড দেখিয়েছিল স্ট্যাটাস, পরবর্তীকালে আন্ডার এনকোয়ারি হয়েছে তাদেরকে কিন্তু তাদের যাচাই পর্ব ব্লক থেকে জেলা স্তরে কিন্তু ইতিমধ্যে জোর কদমে চলছে। আপনারা আপনাদের ওয়েবসাইটে গিয়ে স্ট্যাটাস চেক করুন, হয়তো আপনাদের টাকাও ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে। এছাড়াও আপনাদেরকে জানিয়ে রাখি, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কিন্তু এবারে স্পষ্ট করে জানিয়ে দিলেন, নতুন করে যারা আবেদন করছেন অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে এই মুহূর্ত পর্যন্ত আবেদন করছেন তাদের ভেরিফিকেশন পর্ব চলবে ৩০শে অগস্ট পর্যন্ত। ভেরিফিকেশনের পরে যারা যোগ্য বিবেচিত হবেন তাদের অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা যোগ্য মহিলাদের অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। শুভেন্দু অধিকারী এটাও জানিয়েছেন, যারা অযোগ্য বলে বিবেচিত হবেন তাদের কিন্তু ভেরিফিকেশনের পরে টাকা ফেরত দিতেও হতে পারে। ইতিমধ্যে যারা টাকা পেয়েছেন, ভুল তথ্য দিয়েছেন, অনলাইনে আবেদন করেছেন, পরবর্তীকালে ভেরিফিকেশনের পরে যদি দেখা যায় তারা ভুল তথ্য দিয়ে আবেদন করেছেন, টাকাও তাদের অ্যাকাউন্টে ঢুকেছে, পরবর্তীকালে কিন্তু আপনাদের যাচাইয়ের মাধ্যমে রিজেক্ট করা হতে পারে। এটা কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এছাড়াও আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এর আগেও এই বিষয়টি আপনাদেরকে আমরা জানিয়েছিলাম, সর্বশেষ চূড়ান্ত যে সিদ্ধান্ত সেখান থেকেও এটাই জানা যাচ্ছে, যেই বাড়িতে সরকারি কর্মচারী রয়েছে সেই বাড়ির মহিলা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না। আশাকর্মী, প্যারা টিচার, অঙ্গনওয়াড়ি কর্মীরাও কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। যারা ইতিমধ্যে টাকা পেয়েছেন পরবর্তীকালে পরবর্তী মাসের ইনস্টলমেন্ট কিন্তু তারা পাবেন না। আপনারা জানেন, অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু হবার আগের থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী সমেত অন্যান্য মন্ত্রীরা সাংবাদিকদের সামনে এসে এক একবার এক এক তথ্য দিয়েছেন এবং কোন কোন মহিলারা টাকা পাবেন কারা পাবেন না সেই নিয়ে কিন্তু সেই কারণেই এই মন্ত্রীদের এক একজনের এক এক মতবাদের কারণে কিন্তু রাজ্যের সাধারণ মহিলাদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়েছে, কারা টাকা পাবেন কারা পাবেন না। সেই তালিকায় যুক্ত হলেন রাজ্যের নতুন সমাজ কল্যাণ, নারী এবং শিশু সমাজ কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মালতী রায়। তিনি কি জানাচ্ছেন সেটাও একবার আপনাদেরকে জানিয়ে দিই। তিনি জানাচ্ছেন, যারা যোগ্য নন, যারা অনলাইনে তথ্য গোপন করে অন্নপূর্ণা ভাণ্ডারের ৩,০০০ টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের নতুন করে যাচাই করা হবে। তারা যদি ক্রাইটেরিয়ার মধ্যে না পড়েন তারাও বাদ পড়বেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন এই মন্ত্রী। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য রয়েছে। আপনারা জানেন, ভারতের অনেক যোগ্য নাগরিক যারা এই দেশের স্থায়ী বাসিন্দা তাদের নামও কিন্তু ভুলবশত এসআইআরের মাধ্যমে কেটে গিয়েছে, ভোটার কার্ড বাতিল হয়েছে এবং এই রাজ্য সরকার তাদেরকে কিন্তু রেশন দেওয়া হবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে। আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, ৪ জুন রাজ্য সরকারের পক্ষ থেকে একটি নির্দেশিকা প্রকাশিত হয়েছে। সেখানে জানানো হয়েছে এসআইআরে বাদ যাওয়া লোকজন বিনামূল্যে রেশনের সুবিধা আর পাবেন না। তবে আপনাদের জন্য স্বস্তির খবর, সুপ্রিম কোর্ট কিন্তু আজকে জানিয়ে দিয়েছে যেই সমস্ত যোগ্য নাগরিকের ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন বর্তমানে পেন্ডিং রয়েছে, অ্যাপ্রুভ করা হয়নি এখনও পর্যন্ত, তাদের প্রত্যেককেই রাজ্যের প্রত্যেকটি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তাদেরকে বঞ্চিত করা যাবে না এবং বিনামূল্যে যে রেশন সেই রেশন দেওয়া থেকেও তাদেরকে বঞ্চিত করা যাবে না, তাদেরকে বিনামূল্যে রেশনও কিন্তু দিতে হবে। তো এই দুটো আপডেট আপনাদের জন্য ছিল। কেমন লেগেছে এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত, আপনাদের যাদের রিজেক্ট দেখিয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তাদেরকে অ্যাপ্রুভ হয়েছে, টাকা যদি কারো ঢুকে থাকে নতুন করে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না। আপাতত আজকের আপডেটগুলো এই পর্যন্তই।
দেখা হচ্ছে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলির সাথে। ধন্যবাদ।